له وإن يسلككم السباع شيئا لا يستنقذون منه ضعف الطالب والمطلوب صدق الله مولانا العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমাবার আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান এবং দয়াবান। তিনি যাদেরকে ভালোবাসেন, তিনি যাদেরকে মহব্বত করেন, তাদেরকে দিনের বুঝ দান এবং মসজিদে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বুঝ দান করেছেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আমরা সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা কথা বলব, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে, যে কাজগুলো আমার ঈমান এবং আমলকে নষ্ট করে দেয়, যে কাজগুলো আমি যে প্রকৃত ঈমানদার সেটাকে বিনষ্ট করে দেয়। অন্য ধর্মের অনুষ্ঠানে অন্য ধর্মাবলম্বীদের, অন্য ধর্ম অবলম্বনকারীদের যাদের উৎসবগুলো হলো, তাদের উৎসবে মুসলমানরা অংশগ্রহণ করে, এটা কি জায়েজ আছে? এই সম্পর্কে আমরা বিস্তারিত করোনা দিয়ে কথা বলবো। আবার এই সমস্ত উৎসবে যে প্রসাদ খায়, এটা জায়েজ আছে, এটা খাওয়াটা জায়েজ আছে। অনুরূপভাবে আমাদের সমাজের মধ্যে যারা কবরের নামে, মাজারের নামে মানত করে কোনো কিছু দেয়, সেগুলো খাওয়া যায় না। সেগুলো হলো একই জিনিস। দ্বিতীয়ত আরেকটা বিষয় আলোচনা করবো, সমাজে একটা রেওয়াজ আছে, ধর্ম যার যার উৎসব স্বভাব। এই বিষয়টাও কি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করবো। 1 জানুয়ারি উৎসব পালন করে, সেটা আসলে পালন করা যায় আছে, কোনো মুসলমানের জন্য এটাকে বৈধ। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এরপরে সর্বশেষ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, ঈদে মিলাদুন নবী নামে যে আনুষ্ঠানিকতা, এটা আপনার দলিল আমাদের কাছে আছে, এটা আপনাদের করি, এটা কোনো জায়েজ কি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। মনোযোগ সহকারে যদি শুনতে পারে তাহলে শিখতে পারে, আর অমনোযোগী হলে আসলাম আর গেলাম বেশি বোঝা গেল। লাভবান হতে হলে আপনার শুনতে হবে মনোযোগ সহ এবং হেদায়েতের নিয়তে, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ভবিষ্যতের জান্নাতের রাস্তাকে পরিষ্কার করার জন্য আলোকিত উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারা 173 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। ওই সমস্ত জিনিস তোমরা খেও না, খাবে না, তোমরা খেতে পারবে না যে জিনিসগুলো অন্য কোনো মুক্তির জন্য
অন্য কোনো দরকারের জন্য, অন্য কোনো মাজারের জন্য, অন্য কোনো পীরের জন্য উৎসর্গ করা হয়। এই সমস্ত জিনিস তো খাওয়াটা কি সম্পূর্ণ হারাম। আমরা কি বুঝলাম? আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়ামা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে যে সমস্ত কিছু দান করা হয় এবং যে সমস্ত কিছু তৈরি করা হয় সেগুলো খাওয়া হারাম না যায়। যদি কেউ মূর্তি পূজা অনুষ্ঠানের কোনো প্রসাদ খায়, সে কি খাইল? হারাম খাইল। কোনো কবরের নামে যদি কেউ উৎসর্গকৃত করে কোনো গরু ছাগল দেয়, সেটা যেই এটা খাইল, কি খাইল? হারাম। হারাম। কার কথা এটা? আল্লাহর কথা। আমার কথা না, তাহলে আমরা বুঝি না। না বুঝার কারণে আমরা করে গরু কাজ করি। মূর্তির জন্য উৎসর্গকৃত, যে হিন্দুদের যে মূর্তি পূজা হয়, দুর্গা পূজা হয়, সেখানে যে উৎসর্গ করে, কান্দানি করে, পূজা না। আর তাদের এই প্রসাদটা আমরা খাই। তাদের এই প্রসাদটাকে আমরা আবার যারা এই কবরের নামে বা কোনো পীরের নামে করি, সেটাকে আমরা দিই কি? তবা। ওদের হলো প্রসাদ আর আমাদের হলো কি? তবা করে বলে নাউজুবিল্লাহ। মানে পরিবর্তন করে খাই, কিন্তু খাওয়াটা হালাল না, এগুলো সব কি? হারাম খাওয়া। সূরা মায়দার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা যুবিহা আলা নুসুবিন। নুসুবিন মানে কোন আস্তানা। দেখবে ভারতের অনেক আস্তানা আছে, তাদের ঠাকুরদের আস্তানা আছে না? কোন আস্তানা, পীরের আস্তানা, পীরের খানকা অথবা ঠাকুরের খানকা, ঠাকুরের আস্তানা অথবা কোনো মূর্তি পূজার আস্তানা, এইসব জায়গার জন্য যদি কোনো কিছু জবে করা হয়, কোনো পশুকে মানত করা হয়, কোনো পশুকে বলি দেওয়া হয়, কোনো পশু জবে করে দেওয়া হয়, সেই জবে করা, সেই বলি দেওয়া প্রাণীর কি গোশত খাওয়া হারাম। গোশত খাওয়া কি হারাম? হারাম। কে বলছেন? আল্লাহ বলছেন, মা যুবিহা আলা নুসুব। সূরা মায়দা 3 নম্বর আয়াত। তাহলে আমরা কি বুঝলাম? যে এই যে এগুলো আমরা খাই, এই যেগুলো আমরা কথা বললাম, এগুলো সবই কি খাই? হারাম খাই। হারাম খাই যায় গেছে না? হারাম খাইলে রক্ত হারাম হবে, তাহলে ইবাদত কবুল হবে না। হ্যাঁ, মূর্তি পূজা হলো আল্লাহর সাথে শিরক করা। মূর্তি পূজা মানে কি? আল্লাহর সাথে শিরক। কবরে সেজদা দিলে কি করলেন? আল্লাহর সাথে শিরক। কি হলো? ওরা মূর্তি বানায়া একটা অবয়ব তৈরি করে তারা কি করে? সেজদা করে। আর আপনি সেটা করেন কি? মিশামিশি এক লোক মনে গেছে, পাও দিয়ে রাখছেন, এটার ওয়াল করে এটার নামে পূজা, এটা কি করেন? সেজদা করেন। ওদের পূজা এই পূজা কি? একই পূজা। মক্কার মুশরিকদেরকে বলা হয়েছিল যে তোমরা এগুলো পূজা করো না। তখন তারা বলছে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এগুলো পূজা করে এই জন্য এগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে। তাহলে একইভাবে আপনি যদি কোনো কবরের কোনো আল্লাহ ব্যক্তি মারা গেছে, তার কবর পাকা করে পূজা করেন, একইভাবে আপনি কি করতেছেন? পূজা করতেছেন। যেটাই কি শিরক। শিরক। এবং শিরক হলো সবচেয়ে বড় পাপ। শিরক হলো আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথাটা কোট করেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো আল্লাহর সাথে কি বড় জুলুম করা। কার সাথে করা? আল্লাহর সাথে। শিরক হলো আল্লাহর সাথে বড় জুলুম করা।
এখন আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজ দেখলে আল্লাহ রাসূল বলেছেন তোমরা কি করো? হাত দিয়ে ঠেকাও, মুখ দিয়ে বলো। সর্বশেষ ইমানের শেষ অংশ হলো মনে মনে ঘৃণা করে। এখন যদি আপনি ঠেকালেন না, হাত দিয়েও করলেন না, মুখ দিয়েও বললেন না, আবার অন্তরে ঘৃণা না করে আপনি তাদের অনুষ্ঠানে গিয়া, মূর্তি পূজার অনুষ্ঠানে গিয়ে আপনি একত্রিত হন, তাহলে আপনি কি করলেন? তাদের মূর্তি পূজাকে সমর্থন করলেন, তাদের শিরকে সমর্থন করলেন। অতএব হিন্দুদের কোন উৎসবে যাওয়াটা পরিপূর্ণভাবে হারাম এবং কবিরা গুনাহ। কথা বুঝা যাচ্ছে? হিন্দুদের কোন উৎসবে অংশগ্রহণ করা কি গুনাহ? কবিরা। শিরক করা যেমন কবিরা গুনাহ, না কি ক্ষমার অযোগ্য গুনাহ, ঠিক অনুরূপভাবে হিন্দু খ্রিস্টানদের কোন উৎসবের অনুষ্ঠানে যোগদান করা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এখানে এক নম্বর হলো শিরকের সমর্থন করলেন, আর এক নম্বর হলো আপনার বলা হয়েছে যে তুমি হাত দিয়ে ঠেকাও, মুখ দিয়ে বলো, অথবা মনে মনে তুমি কি করো? ষড়যন্ত্র করা কি আরে সিদ্ধান্ত না কি করা যায়, এটা কিভাবে উৎখাত করা যায়, কোনটাই করলেন না। আরো আপনি এখানে কি করলেন? অংশগ্রহণ করলেন, প্রসাদ খাইলেন, তাইলে আপনি কি করলেন? হারাম খাইলেন আর কবিরা গুনাহ করে আসলেন, শিরক করে আসলেন। এই জন্য হিন্দু খ্রিস্টানের কোন উৎসবে অংশগ্রহণ করা যাওয়া সম্পূর্ণভাবে হারাম এবং গুনাহ কবিরা। কথা বুঝা যাচ্ছে? মনে করেন আপনার বাবাকে একটা অনুষ্ঠানের মধ্যে লাঞ্ছনা করতেছে, তাকে অপমান করতেছে, এখন আপনি কি সে অনুষ্ঠানে বসে থাকবেন? বয়ে বয়ে হাসবেন? কি করবেন বলেন? হয়তো প্রতিদিন না করতে পারলে আপনার সহ্য হবে না, আপনি চলে যাবেন। তাহলে আমার আপনার রব, স্রষ্টা, মালিক একজন। বলবো আল্লাহ আহাদ, আল্লাহ এক। এক আল্লাহর সাথে গাদ্দারি করা হচ্ছে, এক আল্লাহর সাথে শিরক করা হচ্ছে, এক আল্লাহর সাথে মূর্তি পূজা করা হচ্ছে, আর সেখানে অংশগ্রহণ করে আপনি আনন্দ উল্লাস করতেছেন। তাহলে আপনি কি করলেন? সবচাইতে বড় গুনাহ করলেন। আপনার বাবাকে বেইজ্জতি করলেন, যেমন আপনার অনুষ্ঠানে উপস্থিত হাসা যেই ধরনের পাপ, সে একই পাপ হলো আপনার কোন শিরকের অনুষ্ঠানকে সমর্থন করা এবং যাওয়া। অতএব হিন্দু খ্রিস্টানদের, বৌদ্ধ, হিন্দু যে কোনো বিধর্মীদের কোনো উৎসবে অংশগ্রহণ করা যাবে না। শুধু যাবে না, এমনকি আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, দুই কলম লিখে, চিঠি লিখে, মৌখিকভাবে তাদের কোনো অনুষ্ঠানকে, তাদের কোনো উৎসবকে শুভেচ্ছা জানানো, উইশ করা, গিফট পাঠানো, এগুলো সম্পূর্ণ হারাম। কথা বুঝা যাচ্ছে? উইশ করা, গিফট পাঠানো, কেমন শুভেচ্ছা জানানো, এগুলো সব কি হারাম। কোনো বিধর্মীদের কোনো উৎসবকে আপনি কি করতে পারেন না? শুভেচ্ছা জানাতে পারেন না, তাদেরকে কোনো গিফট আপনি করতে পারেন না, আপনি তাদেরকে উইশ করতে পারেন না। ফেসবুকের মাধ্যমে হোক, কোনো স্ট্যাটাসের মাধ্যমে হোক, লিখিতভাবে হোক, মৌখিকভাবে হোক, তাদের এই সমস্ত শিরকের অনুষ্ঠানকে আপনি কোনোভাবেই শুভেচ্ছা জানাতে পারবেন না। যদি জানান তাহলে আপনি কবিরা গুনাহ করবেন। বলেন একটা কি বলবেন? আমাদের দেশের মধ্যে মেরি ক্রিসমাস, ওই যে তারা ঈসা